এবং সবশেষ এক দফার দাবিতে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল। আমাদের যেসব ভাইয়েরা সেই সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে আলনুর আয়াস একজন। কালকে তার উপর সন্ত্রাসী হামলা করেছে, এখনো প্রশাসন নীরব। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা কি আন্দোলন করে কোনো ভুল করি নাই? এই বাংলাদেশে 5 তারিখের পরবর্তী 2 দিন 3 দিন আমরা সারা দেশের মাঠে ছিলাম, কোনো প্রশাসন ছিল না। তাও আমাদের কোনো ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা করতে পারে নাই। আজকে প্রশাসন থাকা সত্ত্বেও, এই ময়মনসিংহের মাটিতে প্রশাসন থাকা সত্ত্বেও আমাদের ভাইয়ের উপর কেন হামলা হয়? আমরা কেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি? এখন পর্যন্ত কোনো প্রশাসন কোনো গ্রেফতার করতে পারে নাই। আমরা ময়মনসিংহের প্রশাসনকে জানাতে চাই, আপনারা এখন পর্যন্ত 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, একজন আসামিকেও গ্রেফতার করতে পারেন নাই কেন? তাহলে আমরা কি বুঝবো? আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে আয়েশের উপর যেসব ভাই হামলা করেছে তাদেরকে যদি গ্রেফতার না করতে পারেন, আমরা আমাদের কঠোর কর্মসূচির ঘোষণা দিব ময়মনসিংহ পৌর সমিতি, মহানগর এবং জেলার প্ল্যাটফর্ম। তো আলনুর আয়েশের উপর হামলার পরে আমরা এখনো প্রশাসনের তৎপরতা দেখছি না, কাউকে গ্রেপ্তার করতে দেখছি না। তাই প্রশাসনের কাছে দাবি জানাবো, অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন, তা না হলে আমরা কঠোর হতে বাধ্য হব। এবং আপনারা যদি আজকে তাদেরকে গ্রেপ্তার না করতে পারেন, এই দেশের মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমবে এবং আপনাদের প্রতি বিশ্বাস কমবে। এবং আপনারা জানেন যে আজকে এখানে শহীদ পরিবারগুলো এইখানে দাঁড়িয়েছে। তারা দাঁড়িয়েছে কেন? সারা বাংলাদেশের যে জেলা পরিষদগুলো আছে তাদের 2 লক্ষ টাকা করে বাজেট দেওয়ার কথা, কিন্তু ময়মনসিংহে তাদেরকে 2 লক্ষ টাকা করে প্রায় 1 মাস আগে তাদেরকে কাগজপত্র নেওয়ার পরেও আজ পর্যন্ত তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কার মদতে দেওয়া হচ্ছে না? আমরা জানি যে জিয়াউর আহমেদের এই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আছেন এবং তার জন্যই আজকে তাদের টাকা আটকে আছে। আমরা বলতে চাই, কেন তিনি এই টাকা আটকে রেখেছেন? এবং আজকে তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতে এখানে শহীদ পরিবারগুলো রাস্তায় দাঁড়িয়েছে। আজকে এই শহীদ পরিবারগুলো কেন রাস্তায় দাঁড়াতে হবে? আপনারা কেন তাদেরকে তাদের অনুদান বুঝিয়ে দিচ্ছেন না? তাদের অনুদান যদি বুঝিয়ে না দেন তো অতি দ্রুত পদত্যাগ করুন এবং সরকারের কাছে দাবি জানাবো, ওনাকে এই ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস থেকে অপসারণ করতে হবে। এই 10 মাস পর আমরা দেখেছি জুলাই বিপ্লবীদের উপর বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পাইতারা বিভিন্ন চক্রান্ত করে আমাদেরকে বিভিন্নভাবে বিতর্ক করার জন্য, এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা প্রতিনিয়ত এই জুলাই বিপ্লবীদের উপর হামলার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই বিপ্লবে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছিল, এই জুলাই বিপ্লবে প্রায় 20,000 মানুষ আহত হয়েছিল। শুধুমাত্র আমরা যাতে কথা বলতে পারি, আমরা যেন আমাদের মতগুলো প্রকাশ করতে পারি, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি। কিন্তু আজ জুলাই বিপ্লব 9 মাস অতিবাহিত হওয়ার পর আমরা দেখছি জুলাই বিপ্লবীদের উপর হামলা হচ্ছে। আমরা দেখেছি গতকাল আমাদের ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব আলনুর আয়েশ ভাইয়ের উপর হামলা হয়েছে। কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা দেখছি প্রশাসন কোনো পদক্ষেপ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল, সেই শহীদ ভাইরা দেখতেছি কত খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। আমরা দেখছি শহীদ পরিবার এতিমখানায় আশ্রয় নিচ্ছে। আমরা দেখছি শহীদ পরিবারগুলো তারা টাকার অভাবে তারা বিভিন্নভাবে মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে হাত বাড়াচ্ছে। কিন্তু যে সরকার, যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সহযোগিতা করার কথা ছিল, ঠিক মতো আজ সেই ফাউন্ডেশন তাদেরকে সহযোগিতা করতে পারছে না। তাই আমরা চাই অতি দ্রুতই যে আলনুর আয়েশ ভাইয়ের উপর হামলা হয়েছে তাদের হামলাকারীদের উপর দ্রুত বিচারের ব্যবস্থা এবং আইনের আওতায় এনে, এবং যে শহীদ ভাইদের যে আর্থিক অনুদানগুলো সেটি দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হোক।